বাংলাদেশের ক্ষমতার মসনদে জামায়াতের বিকল্প নাই কেন? দেখুন, গুপ্তচোর, দরবেশ চোর, গুপ্ত ফেসিবাদ অর্থাৎ সরকারি দুর্নীতিবাজ আমলা কামলারা এবং রাজনীতির দুর্নীতিবাজেরা এই যে যোগ সাজসে দেশ ধ্বংস করে, এদেরকে আসলে কে ফিরাইবে? ঘুষ ছাড়া ফাইলে সই করেন না প্রকৌশলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ক্ষমতায় জামায়াত ইসলামের বিকল্প নাই কেন এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় যাই। বন্ধুরা, আমরা বাংলাদেশের রাজনীতির মধ্যে যে ফেসিবাদ রয়েছে, বিশেষ করে গত 16 বছর যে ফেসিবাদী নির্যাতন আমরা সইলাম, এটাকে তো জুলাই আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করা হলো আলহামদুলিল্লাহ। বাদবাকি আরও কিন্তু রাজনীতির মধ্যে বহু ফেসিবাদ রয়েছে এবং ভবিষ্যতে ফেসিবাদ আসতে চাচ্ছে, এটাও আপনারা সবাই জানেন। আমরা কোনো দলের বা কোনো ব্যক্তির নাম না হয় নাই নিলাম, কিন্তু রাজনীতির ফেসিবাদদেরকে আমরা কিন্তু খুব ভালো করে চিনি আলহামদুলিল্লাহ। যদিও সবটা চেনা হয় না বা সবটা নির্মূল হয় না, কিন্তু তারপরেও যতটা হয় এটা মোটামুটি সবার নজরে আছে। কিন্তু কিছু যে গুপ্ত ফেসিবাদ রয়েছে, দরবেশ চোর রয়েছে, এদেরকে কে ফিরাইবে? এখন প্রশ্ন হলো, গুপ্ত ফেসিবাদ আবার কি, দরবেশ চোর আবার কি, এইটা তো বুঝতে হবে। চলেন এইটা বোঝার জন্য আমরা একটু স্ক্রিনে যাই। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজন দরবেশ, যাকে দেখলে আপনি বলবেন যে একজন হুজুরকে বলবেন, ভাই আপনি একটু পাশে থাকেন, এনার একটু নুরানি চেহারাটা আমরা একটু দেখে লই। অর্থাৎ হুজুরের চাইতেও ভালো চেহারা, সুন্নতি চেহারা, নুরানি চেহারা, এই হলো বাস্তবতা। অথচ আপনি নিচে একটু ক্যাপশনটা খেয়াল করেন, জনকণ্ঠ খবর করেছে যে ঘুষ ছাড়া ফাইলে সই করেন না প্রকৌশলী। কে ইনি? এই ভদ্রলোক, এই যে দেখতে কি সুন্দর, আল্লাহওয়ালা, মাশাআল্লাহ, কিন্তু সে ঘুষ ছাড়া ফাইলে সই করেন না। এই পোস্টের কমেন্ট সেকশনে আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 6600 কমেন্ট অলরেডি হয়ে গেছে এবং 4800 শেয়ার হয়েছে। এই কমেন্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কমেন্ট আছে। শামীম সালমান সাহেব কমেন্ট করেছেন যে প্রতিটি অফিসেই এমন একজন না একজন পীরে কামেল আছেন। কি আজীব ব্যাপার! তো আমরা বলছিলাম এই গুপ্ত ঘাতকদের কথা, আমরা বলছিলাম এই গুপ্ত ফেসিবাদের কথা, আমরা বলছিলাম এই দরবেশ চোরদের কথা। কারণ দরবেশের বেশে চোর, গুপ্ত ঘাতক, গুপ্ত ফেসিবাদ। একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, একটু আগে আমরা বলে আসছিলাম যে আমরা রাজনীতির ফেসিবাদকে চিনি, অর্থাৎ রাজনৈতিক দলের নামে, ব্যক্তির নামে, রাজনৈতিক ময়দানে বিভিন্ন ফেসিবাদকে আমরা চিনি। গত 16 বছর তো আমরা দেখলামও এবং সেটাকে জুলাই আন্দোলনের মাধ্যমে বিতাড়িত করাও হলো। বাদবাকি এই যে রাজনীতির মধ্যে আবার কিন্তু সবাই খারাপ না, কিছু তো ভালো মানুষ আছে। তো রাজনীতির মধ্যে যেগুলো ফেসিবাদ আর অফিসের মধ্যে থাকে গুপ্ত ফেসিবাদ, সেটা আপনি সচিবালয় বলেন আর সরকারি যে কোনো অফিসেই বলেন না কেন, এই যে দরবেশের বেশে ধরে বেশ, মানে বেশ ধরছে, আসলে দরবেশ না, এই চোরদের থেকে আপনি দেশকে কেন ফিরাইবেন না? খেয়াল করবেন, ওই যে রাজনীতির চোর ডাকাত আর এই যে গুপ্ত চোর ডাকাত, দরবেশ চোর অর্থাৎ অফিসিয়ালি চোর, আমলা কামলা যেগুলো আছে, এই চোরেরা দেখেন রাজনীতির ফেসিবাদকে কিন্তু ফেরানো যায়, এদের বিরুদ্ধে আন্দোলন করা যায়, এদেরকে অনেকটাই থামানো যায়, এদের বিরুদ্ধে লেখালেখি হয়, মোটামুটি একটা প্রতিবাদ এদের বিরুদ্ধে আছে। কিন্তু এই যে চোর অর্থাৎ এই যে দরবেশ চোর, এই যে গুপ্ত ফেসিবাদ অর্থাৎ সরকারি আমলা কামলা, এই চোরদেরকে কিন্তু খুব সহজে ফেরানো যায় না বা এদের বিরুদ্ধে খুব বেশি একটা লেখালেখিও হয় না। আপনি খেয়াল করবেন, এই ধরনের বেশ কিছু চোর সচিবালয় হইতে শুরু করে সরকারি প্রায় সব অফিসেই পাবেন, যারা গত ফেসিবাদের আমলেও চুরি ডাকাতি করেছে এবং তার আগেও করেছে, আবার বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। এই চোরদের অর্থাৎ এই দরবেশ চোর, গুপ্ত ঘাতক, গুপ্ত ফেসিবাদ, এদেরকে যদি আপনি ফিরাইতে না পারেন, তাহলে দেশে আপনি কখনোই শান্তি আনতে পারবেন না, না রাজনীতির ময়দানে, না সরকারি মাল পাহারার ময়দানে বা সরকারি সিস্টেমগুলোকে, সরকারি মালগুলোকে, সরকারি টোটাল বিষয়গুলোকে জনগণের কল্যাণে ভালোভাবে অ্যাপ্লাই করা, এটা আপনি কখনোই পারবেন না। এখন আসি আমরা মূল কথায় বা শিরোনামে, যেটা দিয়ে আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান, যে বাংলাদেশের ক্ষমতায় জামায়াতের বিকল্প নাই কেন। দেখুন, জামায়াত ইসলামী এত বছরের রাজনীতিতে আলহামদুলিল্লাহ তারা এই ধরনের কলঙ্ক মুক্ত। তাদের মধ্যে দরবেশ চোর নাই, তাদের মধ্যে গুপ্ত ঘাতক নাই, তাদের মধ্যে রাজনৈতিক মাফিয়া নাই, তাদের মধ্যে রাজনৈতিক চোর ডাকাত নাই। এক কথায় জামাত দলগতভাবে এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এতটাই মজবুত, এতটাই ভালো, এতটাই আদর্শবান যে বাংলাদেশকে এই চোর ডাকাতের ক্যান্সার থেকে মুক্তি দিতে চাইলে, মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দিতে চাইলে জামাত ইসলামের বিকল্প নাই।
এটাই আখলাক টিভি দাবি করে। হ্যাঁ, এর সাথে সাথে ইসলামী অন্যান্য দলগুলো আছে, বা ভালো কোনো দল যদি থাকে, ভালো কোনো নেতা যদি থাকে, ভালো কোনো ব্যক্তি যদি থাকে, তারাও জামায়াত ইসলামের সাথে কাউন্ট হবে বা জামায়াত ইসলামের মতোই তাদেরকে আমরা ভালো মনে করব। বাদবাকি অন্তত বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় জামায়াত ইসলামের বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই জমিনে জামায়াত ইসলামকে এবং এর সমমানা সকলকেই দেশ শাসনের জন্য সুযোগ করে দিন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।